আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে হইল 30টা রোজা শেষের যে রাত, এই রাত হলো ঈদের রাত, শুক্রবার দিনের রাত। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা সময় দোয়া কবুল হয়, এর মধ্যে হইল 2 ঈদের রাত্রে। আজকে হইল সেই ঈদের রাত। এই রাতে যা দোয়া করবেন, আমাদের সাথে যদি নবীজি শেখানো 5টি ছোট্ট দোয়া একবার বলে দিলেই পারবেন। এই শক্তিশালী 5টা দোয়া যদি আমাদের সাথে জবানে জবানে বিশুদ্ধভাবে পড়তে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, সেই ধৈর্য দান করেন। সকলকে আল্লাহ তাআলা এই কোরআনিক আমলের ক্লাস দেখার ধৈর্য এবং সৌভাগ্য দান করেন না। আপনাকে যদি সেই সৌভাগ্য ধৈর্য দান করেন, আপনার কপাল খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলা, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, জেনার গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহগুলা মাফ করে দিয়ে আপনার জন্য আল্লাহ তাআলা তার বিশেষ রিজিকের দরজা, বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আজকের এই রাতটি ইবাদতের মধ্যে কাটবে। যদি এই অল্প সময়ের এই দোয়াগুলো আমাদের সাথে পড়তে পারেন, সারা রাত জেগে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবেন। আপনার আমার মা বাবার গুনাহ মাফ হইল কিনা, কবর আযাব মাফ হইল কিনা জানি না। নবীজি বললেন, যে ব্যক্তি মাহে রমজান পায়াও নিজের গুনাহ মাফ করাই নিতে পারলো না, তার উপরে আল্লাহ তাআলার ধ্বংস, আল্লাহ তাআলার লানত। এই জন্যই শক্তিশালী 5টি দোয়া আজকে আমাদের সাথে জবানে পাঠ করবেন। আপনার গুনাহগুলা মাফ হয়ে যাইবে। আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে আজকে অন্ধকার কবরে, তাদের গুনাহগুলা মাফ হয়ে যাইবে। আজকে ঈদের রাত কিন্তু গান শোনার রাত নয়, ঈদের রাত মজা মাস্তির রাত নয়, ঈদের রাত হইল ইবাদতের রাত। আল্লাহু আকবার। আপনি অল্প সময় একটু সময় দিবেন, সারা রাত ইবাদতের সওয়াব পাইবেন। তাই আজকের ভিডিওটা শুধু সাধারণ ভিডিও নয়, এটা কোরআনিক আমলের ক্লাস, গুরুত্বপূর্ণ শক্তিশালী দোয়ার একটি ভিডিও। অন্য মুসলমান, অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায়, তাই তাদের কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কীভাবে পৌঁছাইবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, একটা লাইক দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিলে আপনি আমাদের অনলাইন মাদ্রাসার সারা জীবনের জন্য একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন। আপনার মোবাইল বন্ধ থাকলেও প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা করে ক্লাসের ভিডিও যেতেই থাকবে। আল্লাহু আকবার। আপনি যখন খুশি দেখে নেবেন। এর দ্বারা কি হবে? আপনার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে, আপনার দোয়া কালাম বিশুদ্ধ হয়ে যাবে। আপনার মনের মধ্যে যে নামাজ নিয়ে মাসআলা জাগে কাউকে জিজ্ঞেস করতে পারেন না, আমাদের ভিডিওগুলো দেখলে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক জীবন যাপনের জন্য যে মাসলা মাসাইলগুলা আপনার মনের মধ্যে জাগে, যা কিছু আপনার দরকার, সেগুলো আমাদের ভিডিওগুলা দেখলে আপনি যদি কিছু নাও পারেন, অনেকগুলা দোয়া শেখা হয়ে যাবে। নামাজের সব মাসলা মাসাইল সহ দোয়া কালামগুলা শেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাই মনে থাকতে এখনই একটা লাইক দিয়ে দেন, তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করলে, এই বেল আইকনটি অল করলে সারা জীবনের জন্য ছাত্র হয়ে যাবেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। বলছিলাম আজকের রাত হলো ইবাদত করার রাত। আজকের রাতকে বলা হয় ইয়াউমুল জাযা, প্রতিদান দেওয়ার রাত, পুরস্কার দেওয়ার রাত। কিসের পুরস্কার? এই একটা মাস কষ্ট করে যে রোজা রাখছেন, একটা মাস যে ইবাদত করেছেন, তাহাজ্জুদ করেছেন, তারাবি পড়েছেন, আজকে হইল সেই ইবাদতের, সেই পুরস্কারের রাত হইল আজকের রাত, এই ঈদের রাত, এই শুক্রবারের রাত। আল্লাহু আকবার। ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রাত। বলছিলাম 5টা রাতে দোয়া কবুল হয়, এর মধ্যে আজকের রাত কিন্তু একটি। আল্লাহু আকবার। তো একটা দোয়া এখন পড়ব, অর্ধরাত পর্যন্ত ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যাবেন। আর একটা দোয়া পড়ব, যার মাধ্যমে 70 দিন পর্যন্ত ইবাদত করার সওয়াব পাইবেন। 2টা দোয়াই আপনার পুরা রাত কভার হয়ে গেল। আল্লাহু আকবার। চলুন আমরা দোয়াটি শুরু করার আগে
আল্লাহ তাআলা নবীজির উপরে দুরূদ পড়ি, কারণ দুরূদ না পড়লে দোয়া আসমানে ঝুলতে থাকে, আল্লাহ তাআলার আসমানে আল্লাহ তাআলা আরশে কবুল হয় না। এই জন্য আমরা আগে দুরূদটা পাঠ করব। আমার সাথে দুরূদটি পাঠ করেন, ছোট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দুরূদটি আমার সাথে পড়বেন। এখন আমার সাথে জবানে আজকের শুরু থেকে শেষ পর্যন্ত, উজু থাকুক না থাকুক, বসে আছেন শুয়ে আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থায় আজকে আমাদের আমলের মধ্যে শরীক হতে পারবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আজকে জবানে প্রথমে দুরূদটা পড়ে নেই। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তিনবার দুরূদে উম্মি পাঠ করলাম আজকে জুয়ার দিন শেষে রাত্রে। আল্লাহু আকবার। যারা আজকে ভিডিওতে ক্লিক করতে পেরেছেন তাদের সৌভাগ্য, কপাল ভালো। আল্লাহু আকবার। তো আমরা অর্ধরাত্রে যে দোয়াটা পড়লে অর্ধরাত পর্যন্ত ইবাদতের সওয়াব পাবো, সেই দোয়াটা আমার সাথে এখন বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার। অর্ধরাত পর্যন্ত ইবাদত করলে যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দান করলেন। আল্লাহু আকবার। এখন যে দুরূদটা পাঠ করব আপনি পারেন সেটা বড় বিষয় নয়, হাজার হাজার কোরআনের পাখিদের সাথে আপনি পড়তে পেরেছেন সেটা সবচেয়ে বড় বিষয়। কারণ নবীজি বলছেন, জামাতবদ্ধ হইয়া যে আমল করা হয় সেই জামাতের একজনের যদি কবুল হয়ে যায়, সেই উসিলায় সকলেরটাও কবুল হয়ে যায়। আপনি একা একা পড়ছেন, বিশুদ্ধ হইল কি হইল না, আপনার গুনার কারণে কবুল হইল কি হইল না, কিন্তু জামাতবদ্ধ হয়ে পাঠ করেছেন, একজনেরটা কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা দয়ালু, সবারটা কবুল করে নেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছে। তো যেই দুরূদটা পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে, সেই দুরূদটি আমার সাথে এখন বলেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার আমল নামার মধ্যে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে শুরু করে দিয়েছেন। বলেন সকলে বলি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যে দোয়াটি পাঠ করব, আল্লাহু আকবার। এই যে মাহে রমজান শেষ হয়ে যে ঈদের দিন আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফা
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো, সে ঈদের দিন কান্না করতেন, বলতেন আমার নবী যে বলেছেন যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাই নিতে পারল না, তার উপরে আল্লাহর ধ্বংস, তার উপরে আল্লাহ তাআলার লানত, তার উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত। আমার গুনাহ, সেই তো ঈদের দিন আমোদ ফুর্তি করবে যার গুনাহ মাফ হয়েছে। আমার গুনাহ মাফ হইল কিনা আমি তো জানি না, এই জন্য আমি ঈদের দিন কান্না করতেছি। আল্লাহু আকবার। তো আপনি এই দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহ কবুলিয়াতের দোয়া, আল্লাহ কবুল করেন। এই জন্য ঈদ মোবারক, হ্যাঁ বলতে পারেন না জায়েজ না, কিন্তু তাকাব্বাল আল্লাহ কারোর সাথে দেখা হয়েছে, বা আপনি একা একা পড়বেন, কতবার পড়বেন? 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 33 বার বা 100 বার। এখন আমার সাথে বলেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। একটা মাস রোজা রাখছেন আর আজকে ফিরে হয়ে গেছেন, ঘরের মধ্যে দুমছে গান লাগাইয়া, তারপরে একটা মাস যে রোজা রাখছে তারাবি পড়ছে, সবগুলাকে বরবাদ বাতিল করার জন্য আজকে উঠে পড়ে লেগে গেছে শয়তান। কারণ এতদিন শিকল পরা ছিল, আজকে শয়তানকে শিকল থেকে মুক্ত করছে। দেখবেন কয়েকদিন পর্যন্ত রাস্তাঘাটে গেলে ট্রাকের মধ্যে বক্সে লাগাইয়া বোঝা যায় যে শয়তান আসলেই এখন মুক্তি পাইছে। আপনি একজন রোজাদার, একজন মুসলমান, একজন মোমেন, আপনি 1 মাস সিয়াম সাধনার ট্রেনিং পাইছেন, অর্থাৎ কিভাবে চলতে হবে। আপনি যখনই কাউকে মন্দ কথা বলতে গেছেন, গালি দিতে গেছেন, কথা বলতে গেছেন, তখন আপনি নিজেকে বুঝাইছেন না আমার গালি দেওয়া যাবে না, আমি রোজাদার। এরকম একটা মাস বলতে বলতে 11টা মাস ওই ট্রেনিংয়ের উপরে যেন চলতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আজকের রাত হলো ইবাদতের রাত। আজকের রাতের যে দোয়াটা 5টা শক্তিশালী দোয়া, এই দোয়া 5টা শক্তিশালী যদি আমল করতে পারেন, বা আগামীকালকে ঈদের দিন যাকে বলা ইয়াউমুল জাযা, প্রতিদানের রাত, প্রতিদানের দিন, ওই 2টার সময় যখন এই কোরআনিক আমলের ভিডিওটা আপনার সামনে চলে যাবে, এই আমলগুলা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নাই। যখনই খুশি তখনই আমল করতে পারবেন। তো যখনই আপনার সামনে ভিডিওটা চলে গেল, আপনি এখন সময় আছে, ফিরে আছে, এখনই আপনি আমলটি করতে পারবেন। আর ঈদের রাত্রে বেশি বেশি তাকবীর বলবেন, ফিস ফিস আওয়াজে বলতে পারবেন, জোরেও পড়তে পারবেন। আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আগামীকাল ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন, যখন নামাজ পড়তে যাবেন 2 পাশে ফেরেশতা, নবীজি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 পাশে ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়ায়া যায় আর রোজাদারদেরকে অভিনন্দন জানায়, বলতে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এই জন্য ঈদের দিন 13টা সুন্নত আছে, এই 13টা সুন্নত পালন করা কঠিন কোনো কাজ নয়, একটু খেয়াল করলেই পারবেন। এই জন্য আজকে ইশার নামাজটি পুরুষরা জামাতে পড়বেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, আর মা বোনেরা ঈদের রাত্রে সঠিক সময় ইশার নামাজটা পড়বেন আর ফজরের নামাজটা সঠিক সময় পড়বেন। আর অন্যান্য আমলগুলো যদি পিরিয়ডকালীন সময় থাকেন আমাদের সাথে জবানে পাঠ করতে পারবেন।
আজকে ঈদের রাত্রে, আগামীকাল ঈদের দিনেও পাঠ আমলগুলো করতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আজকে আমরা বলছিলাম 13টা সুন্নত, ঈদের দিন 13টা সুন্নত। যখন আপনি ঈদের দিন ভোরবেলা সকালে সকালে উঠবেন, ভোরবেলা সকালে উঠবেন, আগে আগে উঠবেন, আগে আগে উঠবেন, তারপরে মেসওয়াক করবেন। মেসওয়াক করা একটা সুন্নত, আর মুখ পরিষ্কার করা একটা সুন্নত। মেসওয়াক দ্বারা যদি আপনি মুখ পরিষ্কার করতে পারেন, তাহলে মুখ পরিষ্কার করার, মুখের দুর্গন্ধ দূর হওয়ার সুন্নত পাওয়া গেলেন, মেসওয়াকের সুন্নত পাওয়া গেলেন। আর যদি মেসওয়াক দ্বারা আপনার কাছে অসম্ভব মনে হয়, তাহলে ব্রাশের সাহায্য নিতে পারেন। যেমন কাপড় ধোয়ার সময় আমরা যদি কেউ পবিত্র করে পানি দিয়ে ধুই, তাহলে তো হয়ে যায়, আগের দিন এমন ধুইতো। কিন্তু আপনি যদি সাবান সোডার আশ্রয় নেন, তাহলে সেটা জায়েজ আছে। অতএব আপনার মুখের দুর্গন্ধ দূর করার জন্য ব্রাশের যদি আশ্রয় নেন, সেটা জায়েজ আছে। কিন্তু মেসওয়াক দূর করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ রোজুর সময় মেসওয়াক দিয়ে একটা ডলা দিবেন, 50টা উপকার। এর মধ্যে অন্যতম উপকার হইল আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হইবে, ইমানের সাথে মৃত্যু হইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেসওয়াক করবেন ঈদের দিন ভোরবেলা, তারপরে যখন গোসল করবেন তখন আপনি মেসওয়াক করবেন, তারপরে মেসওয়াক করবেন, আগে আগে গোসল করবেন, গোসল করার সময় মেসওয়াক করবেন। তারপরে আপনি পবিত্র পরিধান করবেন, কাপড় পরিধান করবেন, পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র, উত্তম কাপড় পরিধান করবেন। সুন্নত পোশাক পরিধান করবেন। মা বোনেরা সুন্নত সাজসজ্জা করবেন, সাজবেন সুন্নত। পুরুষরা আতর লাগাইবেন, সুগন্ধি লাগাইবেন, সেই সুগন্ধের মধ্যে অ্যালকোহল নাই, অর্থাৎ হারাম মুক্ত সুগন্ধি লাগাইবেন। হ্যাঁ, রংসং করবেন না। রংসং মানে মেহেদি লাগানো। মা বোনেরা মেহেদি লাগাইবে, কিন্তু সুগন্ধি ব্যবহার করবে না। আর পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে, মেহেদি লাগাইবে না। সুন্নতগুলা জানাইয়া দিলাম। তো 13টা সুন্নত। সুগন্ধি লাগাইবেন। তারপরে ঈদের দিন ঈদগায় যাওয়ার আগে, ঈদুল ফিতরের দিন ঈদগায় যাওয়ার আগে কিছু মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত। আর ঈদুল আজহার দিনে না খায়া যাওয়া সুন্নত, এসে খাওয়া সুন্নত। কথা বুঝতে পারছেন? তো ঈদুল ফিতরের দিন আপনি কিছু না পাইলে ঘরের মধ্যে খেজুর আছে, একটা খেজুর খেয়ে যাবেন, বা যা থাকুক কিছু খাইয়া ঈদগায় যাওয়া সুন্নত। ঈদের ময়দানে পায়ে হাঁটিয়া যাওয়া সুন্নত। আর সুন্নতি পোশাক পরিধান করা, ভালো পোশাক পরিধান করা, উত্তম পোশাক পরিধান করা, সুন্নত পোশাক পরিধান করা, পায়ে হেঁটে ঈদগায় যাওয়া সুন্নত। আল্লাহু আকবার। যদি বেশি দূর হয়, 2-3 মাইল, 1 মাইল, তাহলে যানবাহনে সেটা ভিন্ন কথা। কিন্তু কাছে হইলে পায়ে হাঁটিয়া যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। যদি মনে হয় একটা রাস্তা ছাড়া উপায় নাই, তাহলে যাওয়ার সময় একদিক দিয়ে যাবেন, আসার সময় আর এক দিক দিয়ে আসবেন, তাহলে একটা সুন্নত আদায় করা হয়ে যাবে। আল্লাহু আকবার। ঈদুল ফিতরের জামাত, ঈদুল আজহার জামাত একটু তাড়াতাড়ি করা, ঈদুল ফিতরের জামাত একটু দেরি করা। কিন্তু এমন দেরি যেন না হয়ে যায় যে রোদের তেজ বেড়ে গেছে, গরম পড়ে গেছে, এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত করতেন রোদের তেজ বাড়ার আগেই। কিন্তু আমাদের দেশে দেখা যায় গরম পড়ে গেছে, মানুষ ঘামায় যাইতেছে, ওই অবস্থার মধ্যে 10টা 11টা দিয়ে রাখি ঈদের জামাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদ গরম হওয়ার আগেই, তেজ বাড়ার আগেই ঈদের জামাত শেষ করতেন। ঈদের জামাত আগে আগে, ঈদগায় আগে আগে যাওয়া, সামনের দিকে বসা, ইমাম সাহেবের কথাগুলা দিলের কান লাগাইয়া শোনা। ঈদের নামাজ শেষ আর বন বন করে চলে আসতেছে। না না, খুতবা শোনা ওয়াজিব, খুতবা পড়া ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনবেন, নিজেদের মর্দেগান যারা ইন্তেকাল করছেন তাদের জন্য দোয়া করবেন। নিজে যে একটা মাস রোজা রাখছেন, তারাবি পড়ছেন, তার জন্য দোয়া করবেন। আর ঈদগায় যাওয়ার সময়, ঈদুল ফিতরের দিনে যাওয়ার সময় ফিসফিস আওয়াজে তাকবীর বলা, আর ঈদুল আজহার সময় জোরে জোরে তাকবীর বলা সুন্নত। ফিসফিস আওয়াজে কিভাবে বলবেন? এখন একটু জোরে বলে দেই, আমার সাথে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের দিন যখন যাবেন ফিস ফিস আওয়াজে পড়তে পড়তে যাবেন, আর ঈদুল আজহার সময় জোরে জোরে আওয়াজ পড়তে পড়তে যাবেন। এটা সুন্নত। এরকম 13টা সুন্নত বললাম। তো আপনারা এখন আমরা যে একটা মাস রোজা রাখলাম, তারাবি পড়লাম, গুনাহ মাফ চাই নিতে পারলাম কিনা, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার যাকে বলে সাইয়্যিদ, সাইয়্যিদ মানে কি শ্রেষ্ঠ, সাইয়্যিদুল ইস্তেগফারটি এখন আমার সাথে জবানে পাঠ করবেন। যারা জবানে পাঠ করতে পারেন না, কঠিন মনে হয়, শুনবেন, শোনার দ্বারাও একই ফজিলত, একই ফায়দা, একই পরিমাণ নেকি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআন হাদিস শোনো অথবা পড়ো, একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফায়দা, একই পরিমাণ ফজিলত। আল্লাহু আকবার। এখন সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়বেন অথবা শুনবেন। আমি বলে একটু থামবো, আপনাকে বলার একটু সুযোগ দেব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখন মনে মনে আল্লাহ, আমার জীবনে বলেন আমার সাথে যত গুনাহ করে ফেলেছি, সগীরা কাবীরা, জাহিরি বাতিনি, শিরকি বেদাতি, জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, হুশে বেহুশে, সমস্ত গুনার জন্য তওবা করিলাম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি। এখন নবীজির উপরে ছোট্ট শক্তিশালী দুরূদটি আমার সাথে 3 বার পরে এখন আমরা মুনাজাত করে আমাদের জন্য, আমাদের মুর্দেগান মৃত্যু ব্যক্তি, মা বাবা, দাদা দাদি, নানা নানির জন্য, সকলের জন্য দোয়া করব। আপনি আমিন বলে দোয়া শরীক থাকবেন। আপনি যে আল্লাহর ওলি হয়ে আছেন, এবং ভালো কাজ করে আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين আল্লাহ মাহে রমজান শেষ আজকে ঈদের রাত আগামীকাল ঈদের দিন এই দুইটা সময় এর মধ্যে থেকে আল্লাহ যে সময় আপনার বান্দাবান্দিরা আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে যুক্ত হয়ে জবানে জবানে শক্তিশালী নবীজির শেখানো শক্তিশালী জিকিরগুলা দোয়াগুলা পাঠ করেছে আল্লাহ ইসমে আজম পাঠ করেছে আল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ বান্দা বান্দির সগীরা কাবিরা শিরকি বিদআতি ছোট বড় শক্তিশালী আল্লাহ যত গুনাহ আছে কঠিন গুনাহ ছোট গুনাহ বড় গুনাহগুলা মাফ হয়ে যায় সেই দোয়াগুলা পাঠ করে আপনার শাহী দরবারে এতিমের মতো কতগুলো হাত উত্তোলন করেছে আল্লাহ আপনি আপনার বান্দা বান্দিদেরকে ইয়াউমুল জাযা আজকে রাত আজকের দিন আজকে ঈদের রাত আগামীকাল ঈদের দিন ইয়াউমুল জাযা প্রতিদানের দিন দেওয়ার পুরস্কার দিনের দেওয়ার আল্লাহ এই দিন আপনার কাছে ভিখারির মতো হাত পেতেছে আল্লাহ আমাদের জন্য আমাদের কোরআনের পাখিদের জন্য আল্লাহ আপনার কাছে হাত উঠাইছি কার কি কথা কার কি ব্যথা কমেন্টের মধ্যে জানাইছে অনেকে কমেন্ট লিখতে পারে না জবানে জবানে মনে মনে আল্লাহ বলতেছে আপনি আলিমুম বিযাতিস সুদূর অন্তর খবর জানেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত দোয়া এবং আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে तमाम নবীদের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন কত মানুষ মক্কা যায় মদিনায় যায় রওজা পাকের চারদিক দিয়ে ঘুরে আর সালাম দেয় যারা গরিব মানুষ মক্কা মদিনায় যাইতে পারলাম না আমাদের সালাম টুকুন রওজা পাকে পৌঁছায় দেন আল্লাহ অতি শীঘ্রই পরিবার পরিজন সকলকে নিয়ে মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তওয়াফ করার সকলকে তৌফিক দান করে দেন আল্লাহ রব্বে কারীম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম সাহাবা একরাম তাবিঈন তাবিঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালেহিন বুজুরগানে দিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ জনম দক্ষিণে কার জানি মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে দুনিয়াতে কত চেহারা দেখি কত মুখ দেখি কত দরদি দেখি মায়ের মতো দরদি দেখি না বাবার মতো দরদি দেখি না আল্লাহ দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে সারা জীবনের জন্য জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে আজকে ইয়াউমুল জাযার রাত কালকে ইয়াউমুল জাযার দিন ঈদুল ফিতরের রাত ঈদুল ফিতরের দিন ফজিলতপূর্ণ বরকতময় রাত বরকতময় দিনের উসিলায় সারা জীবনের জন্য সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আখিরাতের সমস্ত ঘাটি কবরের ঘাটি আসরের ঘাটি পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ আপনার বান্দা বান্দিরা কমেন্টের মধ্যে লেখছে কেউ লিখতে পারে নাই মনে মনে বলতেছে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত দুশ্মনের দ্বারা আক্রান্ত কেউ ছোট বড় রোগে রোগাক্রান্ত মা বোনেরা বিভিন্ন রকম সমস্যায় কাউকে বলতে পারে না শুধু চোখ দিয়া পানি ফালায় আল্লাহ তাদের চোখের পানির উসিলায় আল্লাহ তাদের আশা যারা যেই উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের জরুরত সমস্ত হাজতগুলোকে আপনার গায়বী খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ যার জবানে আমিন বলাটা পছন্দ সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ
ও রব্বে কারীম, আপনার বান্দা বান্দীদের মাহে রমজানের সমস্ত পিছনের মাহে রমজানের রোজা এবং তারাবিগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সামনে বছর পর্যন্ত বাঁচায় রেখে মাওলা আবার মাহে রমজানের রোজা এবং তারাবিগুলা পালন করার তৌফিক দান করে দেন। আমাদের ছোট বড় রোগগুলা শেফা দিয়া মাওলা, আমাদের পাখিদের ছোট বড় রোগগুলা শেফা দিয়া, আমাদের আল্লাহ পরিবার পরিজন সকলের ছোট বড় রোগগুলা শেফা দিয়ে আমাদের সকলের নেক হায়াত আপনি বৃদ্ধি করে দেন, নেক হায়াত বাড়ায়া দেন। আল্লাহ আমাদের চাওয়াগুলা, মনের বলা কথা, মনের বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, আজকে ঈদুল ফিতরের রাতের উসিলায়, দোয়া কবুল হওয়ার রাত, আল্লাহ এই রাতের উসিলায়, কালকে ইয়াউমুল জাযা ঈদুল ফিতরের দিনের উসিলায় আমাদের সকলের দোয়া, মনের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে ছিলেন, দোয়া যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন আর ভিডিওতে একটা লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। সকলকে সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।